বেচারামকে নিয়ে ভিডিও করব, বুঝলে তো। লোকটা নাকি কালকে কান্নাকাটি করেছে ভিডিওতে যে আমাকে নিয়ে কেউ কথা বলে না, আমাকে নিয়ে কেউ ভিডিও বানায় না, ভেবেছিলাম তাই। তা রাস্তায় আস্তে আস্তে এত বৃষ্টি, মানে সামলাতে পারছি না ছাতা নিয়ে, তার ওপর একটা লিঙ্ক পেলাম। তো কি মানে কিউরিয়াসিটিতে সঙ্গে সঙ্গে খুলে দেখলাম। তো তার তলায় লিখেছে, যে লিঙ্কটা পাঠিয়েছে সে লিখেছে, দিদি তোমায় জড় পদার্থ বলছে একটা চাটুকার। ওয়াইটির ভাষায়। এ তো যা লিখেছে সেটা আমি বলে শোনাচ্ছি না, মানে কি বলবো, এদের নোংরা ভাষা চাটা বলে না, মানে লোককে তেল দিয়ে দিয়ে কন্টেন্ট বার করে, সেই রকম একটি মহিলা নাকি আমাকে জড় পদার্থ বলেছে। সামনেই আমাদের বাড়ির সামনে মল খুলেছে, তো মল খুলেছে, বাটা দোকান খুলেছে, পুজো আসছে, একটু মলে যাব ঘর ডেকোরেশন করার জন্য জিনিস আনবো ইচ্ছে ছিল। কিন্তু যেই এই লিঙ্কটা দেখেছি সঙ্গে সঙ্গে আমার মাথার এইখানটায় আমার মাথার পেছনটা ধরে গেছে। সুতরাং আমি লিঙ্ক খুলে দেখিনি, কিন্তু আমাকে যে জড় পদার্থ বলেছে তার নিজের দিকটা একটু দেখা উচিত, যে সে নিজে কি পদার্থ। লোককে ফোন করে করে কন্টেন্ট নেওয়া, একটা অনৈতিক কাজকে সাপোর্ট করা, একটা অনৈতিক কাজ, ক্লায়েন্টের গোপন কথা বলে দেওয়া একটা অনৈতিক কাজ, সেটাকে সাপোর্ট করা। এবং এই যে জড় পদার্থ আমাকে যে বলেছে, সেই স্থূলবুদ্ধি মানুষটাকে আমি এইটুকু বলি যে যখন কন্টেন্ট নেওয়া হয়েছে, যে সাপের ঘরের মাসি এবং ব্যাঙের ঘরের পিসি, তার থেকে সামলে থাকা উচিত। কন্টেন্ট নেওয়ার সময় সেই যে কলটা, সেটা রেকর্ড করে কি রাখা হয়নি? বেশি বাড়াবাড়ি করলে সেটাও ছেড়ে দেবে, যাকে মোরকে আমি এই নিয়ে কথা বলছি না। ফিরে আসি টপিকে। আমি নিজের মতো করে ভিডিও বলি, যে যা বলে এ তো শুধু জড়বুদ্ধি বলেছে, অন্য লোকে কত গালি গলজ দেয়, আমি গায়ে মাখি না, বাদ দাও, আমি কারোর ভিডিও দেখিও না, দেখবো না আর। আচ্ছা শোনো, টিনার লিগাল টিমের বিরুদ্ধে প্রশ্ন তুলেছি, কারণ মেয়েটার ভালো চাই তাই। কারণ কি জানো তো, দেখো ছেলের সম্বন্ধে কিছু হয়নি, মেয়েটা কিন্তু কাঁদছিল সোরাটের মন্দিরে গিয়ে। একটি মায়ের চোখের জল তোমরা দেখেছো তো। আজকে তিলোত্তমার জন্য পুরো কলকাতা এক হয়ে গেছে, বেঙ্গল এক হয়ে গেছে। কত মানুষ নিজের ডিপির ফটো উড়িয়ে দিয়েছে, কালো একটা এরকম রেখেছে, ওটা প্রতিবাদ চিহ্ন। আমার ভাইয়ের বউয়ের মানে সেই কালিমালিপ্ত যে ডিপি, কালো একটা ডিপি, কলকাতার লোকেরা এইভাবে প্রোটেস্ট করছে, অনেকেরই দেখলাম। তো তিলোত্তমা কার কে? কিন্তু একটি মেয়ের অপমানে, একটি মেয়ের অত্যাচারিত হয়েছে একজন ডাক্তার, সবার মনে নাড়া দিয়েছে। তো এই অত্যাচারিতা মেয়েটিকে নিয়ে এবং এই নির্যাতিতা মাটিকে নিয়ে 1 বছর ধরে দেখছি, তো এ সম্বন্ধে অনেক কথা জানি, তাই আমার বুকের মধ্যে সাড়া দেয়। আমি শুধু চাই মাটি ভালো থাকুক, এবং তাকে ঠকাচ্ছে কোনো দিক থেকে যদি মনে হয় তো আওয়াজ তো তুলবই। প্রথম কথা হচ্ছে, ছেলের জন্য কোনো কাজ এতদিন হয়নি। 2রা সেপ্টেম্বর একটা লিগাল কাজ হয়েছে, এই যে আমি প্রশ্ন তুলেছিলাম, দর্শকরা তার জন্য প্রশ্ন তুলেছিল, তার জন্যই কাজটা হয়েছে, এবং হয়েছে শুধু গার্জেনশিপের কাজ। এই নাড়াটা দিয়েছি বলে, বুঝতে পারছো তো। প্রদীপ দেখেছো, প্রদীপের পেছনে সলতে থাকে, সেটাকে খুঁচিয়ে দিতে হয়, তাহলে প্রদীপের শিখাটা তেজ হয়, প্রদীপের শিখাটা ঝিমিয়ে যায়, ওটাকে মাঝে মাঝে খুঁচিয়ে দিতে হয়। সুতরাং জড়বুদ্ধি নয়, বুদ্ধিটা রয়েছে বলেই মাঝে মাঝে খুঁচিয়ে দিচ্ছি। যে আমাকে জড়বুদ্ধি বলেছে তাকে কিন্তু আমার ভালো লাগতো, জানো, বন্ধু ভাবতাম। ওয়াইটি থেকে বন্ধু নয়, আর একবার প্রমাণিত হয়ে গেল। যাই হোক, আমি তার ভিডিও দেখিনি, দেখবো না, কারণ আমি ভিডিও দেখলেই মাথা যন্ত্রণা করছে। তো এখানে একটা কথা বলি, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম করিনি না, আগে কথাটা বলে নিই তারপর বলছি। ডিয়ার ফ্রেন্ডস, টেনার ভালো চাই। দেখো, ছেলের জন্যে যে সুদূরপ্রসারী ব্যাপারটা হবে সেটা এখনো হয়নি, হলেই ভালো। কল রেকর্ড ছাড়া হয়েছে, হয়েছে, খুব আশা করেছিলাম এইবার হয়তো নড়ে চড়ে বসবে, একটু হয়তো গা ঝাড়া দিয়ে উঠবে। কিন্তু তারপরে যে হ্যাঁ বলুন শুনে আমার সমস্ত আশায় জল ঢেলে গেছে। আমি খেলাটা বুঝতে পারছি, মাটা ভালো থাকলেই ভালো। আমার এখানে কাউকে এক্সপোজ করার কোনো দরকার নেই। কার সামনে হচ্ছে, টিনার তরফ থেকে যদি কাজ হয়, ওয়েল অ্যান্ড গুড, বেস্ট অফ লাক আমার তরফ থেকে। ব্যাপারটা হচ্ছে, সুপ্রিম কোর্টে যেটা যাওয়া হয়েছে, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যে ওই যে ওরা গার্জেনশিপের কেসটি করেছে সেটিকে প্রোটেক্ট করার জন্য। আমি জানি ব্যাপারটা কি হয়েছে, কিন্তু এখানে বলবো না, বুঝতে পারছো। আমি জানি কি হয়েছে সুপ্রিম কোর্টে, ঠিক আছে। এবং বসিরহাট কোর্টেও কালকে যাওয়া হলো, এরকম বহু যাওয়া যায়, এর আগেও আমরা দেখেছি। ভগবান করুন এইবার অন্তত তার দলের মানুষগুলি গা ঝাড়া দিয়ে উঠুক, কাজ হোক। আর দ্বিতীয় কথা, একটু ফোঁস করতে অনুরোধ করছি লিগাল টিমকে, টেনার উকিলদের, লিগাল অ্যাডভাইজারের সম্বন্ধে আমার আর কিছু বলার নেই। লিগাল টিমকে বলছি, আমি যতটুকু আমার বুদ্ধি, যেরমই বুদ্ধি হোক, আমি
আপনাদের অনুরোধ করছি যে একটু ভয় দেখান কোনোভাবে, তাতে যদি নোটিশ পাঠাতে হয় কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে বা কিছু করতে হয় সেটা করুন, যাতে মেয়েটা একটু শান্তিতে থাকে। ও যেখানেই যাচ্ছে ওকে ফলো করা হচ্ছে, ব্যাপারটা বুঝছো? ফ্ল্যাট নিল, সেখানে লোক পাঠাচ্ছে, কোথাও গেছে সেখানে স্টকিং করার জন্য ভিডিও করা হচ্ছে। ও পক্ষ থেকে কিন্তু পেঁচানি নিয়ে যখন তারা পিঠে গেল, কেউ ফলো করেনি, কেউ ওখানে ফোঁস করার জন্য নেই, এমনকি লিভ ইন করেছে গ্রামের মধ্যে বেশ কিছুদিন। মেয়েটি এখন নেই গ্রামের লোকের চাপে হোক বা আইনের ভয়ে হোক, কোনো কারণে মেয়েটি এখন নেই, সেটা বুঝতে পারছি। যখন ছিল সেটাও কিন্তু বুঝতে পেরেছি, শুধু আমি একা নয়, দর্শক বন্ধুরাও বুঝতে পেরেছেন। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটু গান নাড়াতে অসুবিধা হচ্ছে, আমি এমনি স্লো কথা বলি, বুঝলে তো একটু যদি কথাটা স্লো হয়ে যায় আমি না হয় স্পিড বাড়িয়ে দেবো, ঠিক আছে? তো এখানে টিনা কাল বসিরহাটে গেছে, দেখে আমার মনেও নতুন আশার সঞ্চার হয়েছে। এর আগে বহুবার তো দেখেছি সেই খিস্তির কেসটা, খিস্তির সঙ্গে টিনার একটা ভার্বাল স্প্যাটও হলো, সেটা অবশ্য আগের লিগাল টিম করে গেছিল। এর আগে বহুবার টিনাকে কোর্টে যেতে দেখেছি। ভগবানকে কাছে প্রার্থনা করি এইবারের কোর্টে যাওয়াটা যেন শুধু কন্টেন্ট বা লোক দেখানো না হয়, নিশ্চয়ই কোনো কাজ হয়। হ্যাঁ, সুদূর প্রসারী বলে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড আমরা জানি না। কোনো জায়গায় আজকাল তো মেডিক্লেম বলো, কোনো ইন্স্যুরেন্সেই বলো, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড। আমার এক বন্ধুর কথা বলি ছোট্ট করে। আমার এক বন্ধুর হাজব্যান্ডের এই রিসেন্টলি, হেসে হেসে বলার কিছু নেই, মজার কথা হলেও কিন্তু ব্যাপারটা জানলে, এই 2022-23 হবে, 2022-23 হবে। হঠাৎ করে আমি তাকে নিউ ইয়ার উইশ করেছি, কিরে কেমন আছিস, কলকাতার লোক, পাঁচ মাথার মোড়ে থাকে, তো ওখানে আমি উইশ করেছি। হঠাৎ করে কেঁদে ফেলেছে, বলছে সৌমি আমার ইয়ারটা কোনো হ্যাপি নয় রে। আমি বললাম কেন, কি হয়েছে? না তোর দাদা, আমি দাদা বলি ওনাকে, তো দাদা হসপিটালাইজড, হেন তেন বলছে, আমাদের বড্ড কষ্ট হচ্ছে। মেডিক্লেম একটা হসপিটালে নিয়ে গেলাম, মেডিক্লেম করা আছে, ওরা অনেক বছর ধরে প্রিমিয়াম দিচ্ছে, বলে নাকি এই হসপিটালে হবে না, এই রোগটা এই আওতায় আসে না, এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন হাজার কন্ডা। তো এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড মানে আমাদের 140 কোটির দেশ, লিগাল টিম, লিগাল ব্যাপার স্লো। তো ঘটনা সেগুলো আমরা সবাই জানি, সত্যিই লিগাল ব্যাপার স্লো, কিন্তু কাউকে একটু নোটিশ পাঠানো, কাউকে একটু ভয় দেখানো, এইটাই চাই আমি, যাতে মেয়েটা ভালো থাকুক। আর আমার কারোর পেছনে কাটি দেওয়ার নেই, কারণ যা বোঝার আমি বুঝে নিয়েছি, বুঝতে পারছো তো? তো যাই হোক, যে আমায় জড়বুদ্ধি বলেছে তাকে, সে আমার থেকে বয়সে ছোটই হবে, আশীর্বাদ করে তুমি ভালো থাকো। আচ্ছা, ফিরে আসি টপিকে। একজন বলছে, অ্যাকচুয়ালি এটা টিনাকে নিয়ে করা ভিডিও ছিল না, বেচার সম্বন্ধে বলতে গেছিলাম, যাই হোক বেচাকে নিয়ে নেক্সট ভিডিও আসছি। একজন বলছে যে ওই ঢ্যাপস বুড়ি আর কি, বলছে সেই অরেঞ্জ ব্যাগ নিয়ে সে আশা এখনো ছাড়েনি। অ্যাকচুয়ালি কিছু একটা বলেই মানে 10-15 মিনিট কাটিয়ে দিলেই হলো, দর্শকরাও ভিউ দেয়, দর্শকরা বিশ্বাসও করে। তার ধারণা হচ্ছে টিনা যখন রাজধানী শিয়ালদায় উঠেছিল ততক্ষণ অরেঞ্জ ব্যাগটা ছিল, তারপর টিনা ট্রেনের নেট খরচ করে ঢ্যাপস বুড়ির ভিডিওটা দেখেছে। অ্যাকচুয়ালি টিনা 3 জনের ভিডিও দেখে, আমি জানি, আমাকে বলেছিল তাই বলছি, 3 জনের ভিডিও দেখে, তাদের নাম বলছি না। তো এদের ভিডিও টিডিও টিনা দেখে না, কারণ এরা মেন্টাল হেলথকে বিগড়ে দেওয়ার চেষ্টা করে, তো ইচ্ছে করে মানসিকভাবে ধ্বস্ত করে দেওয়ার চেষ্টা করে, এদের ভিডিও টিনা দেখে না। ব্যাপারটা হচ্ছে যে তার নিজেকে অতি ইম্পর্টেন্স দেওয়ার ঠেলায় বলছে যে গাড়িতে শিয়ালদা রাজধানীতে ওঠা পর্যন্ত অরেঞ্জ ব্যাগটা ছিল, কিন্তু ওইখানে ফোকলার অশরীরী আত্মা এসে ব্যাগটি নিয়ে গেছে। কারণ মাস্তুতো দাদা, হ্যাঁ টেনার মাও কিন্তু বললেন ওনার দিদির ছেলে মাস্তুতো দাদা ছিল। এবার মাস্তুতো দাদা তো নয়, অন্য কেউ, প্রেমিক, সে তো বলার কিছু নাই। এরা প্রচণ্ড নোংরা, পুরুষ আর নারী হলেই হলো, নারী আর পুরুষ হলেই হলো, তাদের মধ্যে ওই জৈবিক একটি সম্পর্কই থাকে। এদের সম্বন্ধে বলতে গেলে আমার ঘেন্না করে। তো যাই হোক, মাস্তুতো দাদা প্রমাণ করতে হবে, টু হু দ্য হেল আর ইউ, তোমার কাছে প্রমাণ করতে হবে। যাই হোক, ওখান থেকে অরেঞ্জ ব্যাগটি ট্রান্সফার হয়ে গেছে। কারণ কি? কারণটা শোনো, এই লোকে বলে মাথাটা বড় হলে তার বুদ্ধি কম হয়। তো যাই হোক, এটা বিশালাকায় মাথায় যে বুদ্ধি ছিটে ফোটা নেই, সেটা কি করে বোঝা যায়? শোনো, প্রমাণ দিচ্ছে অরেঞ্জ ব্যাগটা ওখান থেকে ফোকলা চন্দরই নিয়ে গেছে, মানে দীপ্তবাবু নিয়ে গেছেন। তার কারণটা হচ্ছে টিনা রাজধানী শিয়ালদা থেকে কেন লোকাল ট্রেনে এলো না? কারণ শিয়ালদাতে 2 জন দাঁড়িয়েছিল, 3-4 জন দর্শক দেখে আপডেট করেছেন কিন্তু আমাকে,
চিনতে পেরেছেন, দুজন কন্টেন্ট ক্রিয়েটার ছিল শিয়ালদায়। ওঁত পেরতে ভিক্ষে ঝুলি নিয়ে বসেছিল, বাচ্চোকে নাম পে কুছ দে দে বাবা। তো যাই হোক, তো টিনা ওখান থেকে গাড়ি করে এসছে কেন? মা মেয়ে তো লোকাল ট্রেনে আসতেই পারতো। সবাই তোদের মতো চটিচাটা হবে কেন রে? সবাই তোদের মতো দু পয়সা কাঙাল কেন হবে? টিনা এখন আর্ন করছে, এসি গাড়িতে আসবে। টিনা বললোই গাড়ির মধ্যেই নন এসিও নিতে পারছিল না, কারণ কন্টিনিউ ও এসিতে সফর করছে, বুঝতে পারছো? এই জিনিসটা আমারও হতো। আমি তোমাদের অনেকবার বলেছি, আমি যখন অ্যাপটেকে ডিপ্লোমা করছিলাম, অ্যাপটেকটা সেন্ট্রাল এসি, কলকাতার ওই রাধা সিনেমার ঠিক আগের গলিটায় অ্যাপটেকটা সেন্ট্রাল এসি, এখন আছে কিনা জানি না, তখন তো ছিল, কারণ অ্যাপটেকের ফ্র্যাঞ্চাইজি থাকে, উঠে যায়। তো ওই মন জিনিসটা যেখানে, তার একটু আগে তো অ্যাপটেকটা সেন্ট্রাল এসি, সেখান থেকে নেমেই সোজা হচ্ছে হাতিবাগান খান্নার মোড়, বুঝতে পারছো? তো ওই খান্নার ওই জায়গাটা, আর কলকাতার হিউমিডিটি আর কড়া রোদ, ঠিক 11:30টায় আমার ছুটি হতো, ঠিক ওই টেম্পারেচার ডিফারেন্সের রেগুলার জ্বর আসতো। টিনারও কালকে চোখ মুখ এরম ঝামড়ে ছিল, দেখেছো? এই ঝামড়ে থাকা মানে হচ্ছে সর্দিতে ইয়েতে মুখ চোখ কেমন হয়ে থাকে না, ওইটা আমাদের বাড়িতে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলে চোখ মুখটা ঝামড়ে গেছে, মানে ফ্রেশ নয়। তো ওই এসি নন এসির চোটে টিনার চোখ মুখটা ওই রকম হয়েছিল। তো ও নন এসি তখন নিতে পারছিল না, সুতরাং লোকাল ট্রেনে যাওয়ার প্রশ্নই নেই। আরেকটা কারণ, সেটা হচ্ছে টিনার মার ভিডিও থেকে আমরা জানতে পারছি, টিনার মা বললেন যে অ্যাকচুয়ালি মা তো মেয়েটার সঙ্গে আছে, ছেলের জন্য মনটা পোড়াচ্ছে। উনি বললেন সোনা তো সেই বিকেলে আসবে। টিনাও কিন্তু এটি বললো, দাদা বৌদি নেই, ঘরটা খালি খালি লাগছে। রিস্তা তার তো এখানে হয় না, লোক দেখানো তো হয় না, যার জন্য বেচার বাড়িতে সব থেকেও 3 মহলা বাড়ি, কিন্তু টাই ফিস ফাঁকা। কিন্তু এদের দেখো প্লাস্টার নেই অর্ধেক দেয়ালে, কিন্তু এই জায়গাটা এত রহিস রহিস, যেটা বড় লোকই ব্যাপারটা এইখানে থাকে, পয়সায় থাকে না। তো ব্যাপারটা হচ্ছে টিনা ও দাদা বৌদিকে মিস করছিল। টিনার মা বললেন যে মৌসুমীকে নিতে এসছে, মানে ওনার ছেলের বউ, ওনার পুত্রবধূকে নিতে এসছে, ও তো কৃষ্ণনগরে যাবেই, টিনার দাদা কৃষ্ণনগরে যাবেই, সেখানে শিয়ালদাতে এসে মা আর বোনকে রিসিভ করে বেরিয়ে গেল। কারণ দাদা কৃষ্ণনগরে যাবে, এদের সঙ্গে ফেরার থাকলে গাড়ি বুক করেছে, টিনা পয়সা তো দিচ্ছেই, তাহলে দাদাও এদের সঙ্গে যেতে পারতো। দাদা একটা কাজে আসছে, আর যে মা দিদি ছিল, মার বোন ছিল না বলে বউকে আনেনি, সে একটু রেস্ট নিয়ে নিল বাপের বাড়িতে, সেখান থেকে ফিরছে। ফেরার পথে যেহেতু মার বোন এসে গেছে, বউকে নিয়েও এলো, বুঝতে পারছো? এদের একটা পরিবার, একদম পুরো 8-60 পরিবার, বন্ডিং পরিবার, আমার বলতে ইচ্ছে করে। তো ওই যে নিজের স্ত্রীকে কৃষ্ণনগরে নিতে এসছে, কৃষ্ণনগর থেকে ওইটুকু কলকাতা এলো, এসে মা বোনকে, খালি দিদি বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, মা আর বোনকে ইয়েতে গাড়িতে চড়িয়ে দিয়ে তারপর ফিরলো। তো মানে টিনার মা বললেন ভিডিওতে যে সোনা মৌসুমীকে নিতে কৃষ্ণনগরে যাবে, সুতরাং সে চলে গেল। কিন্তু তার যদি কাজ না থাকতো, দাদা যদি শুধু মা আর বোনকে রিসিভ করতেই আসতো, তাহলে ওই গাড়িটা কিন্তু ফুললি পেড, পেট্রোল লাগছে, টিনার পয়সা যাচ্ছে, তাহলে দাদা ওই গরমে ওই হিউমিড ওয়েদারে বাইরে কেন চক্কর কাটতে যেত? ওই গাড়িতেই ফিরে আসতো না? তার ওইখানে কাজ আছে, তার উপর সে স্ত্রীকে আনতে যাবে। টিনার মার ভিডিওতে দেখলাম বললেন যে ও তো কৃষ্ণনগরে যাবেই, তো এইরকম ধুয়ে দিয়ে ছাড় করে বোঝাই যায় ওনার ওখানে কোনো কাজ আছে, লাগে হাত মার বোনকে আনতে গেছে। কিন্তু এই ঢ্যাপস বলছে যে কি আমার ভিডিও দেখে ওরা ওটা প্ল্যান করেছে। ট্রেনে, রাজধানীতে তো বহুবার যাতায়াত করেছি, ট্রেনে ওয়াইফাই অনেক সময় থাকে, কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই ইউজ করা যায় না, যেমন মলে ওয়াইফাই থাকে। আমি যখন লাইভ করতাম, আমার লাইভের ঠিক আগে একটা আইডি ক্রিয়েটেড হয়েছিল, আমি দেখে নিলাম, আজকাল আমিও তো কিছু শিখছি, বুঝলে তো, বিভিন্ন টিউটোরিয়াল দেখে দেখে আমিও শিখছি কিছু। তো আমি দেখলাম ওটা যে মানে আমার সেদিন আমি দুটো লাইভ করেছিলাম, প্রথম লাইভটা চলাকালীন আইডিটি ক্রিয়েট করা হয়েছে, দ্বিতীয় লাইভের সময় চেক করলাম, দেখালো 4 ঘন্টা আগে আইডিটি ক্রিয়েটেড হয়েছে। তারপর যখন ওটাকে চেক করালাম আইডিটা বলল যে ওই মহিলার দুটো আবাস, প্রথম আবাসটা তো বলেই দিয়েছি তোমাদের, আর দ্বিতীয় আবাস যেটা, সেটা চারপাশে প্রচুর মল দেখাচ্ছে, এবং ওই মহিলার মানে নাম্বারটা সবসময় মলে অ্যাক্টিভেট থাকে। তার মানে বোঝা যায় ও মলের কর্মী, কারণ মলে যে ওয়াইফাইটা থাকে তার পাসওয়ার্ডটা থাকে, পাসওয়ার্ড যদি তোমার কাছে না থাকে তুমি ইউজ করতে পারবে না, এগুলো জানি। তো ট্রেনে তার মানে টিনা একটা ঢ্যাপসের ভিডিও দেখবে, মানে সে নিজের নেট খরচা করে দেখবে, ওর মাথায় পোকা নড়েছে যে এর ভিডিও নেট খরচা করে দেখবে। তো যাই হোক, তাহলে যুক্তিগুলো আমি বললাম, বুঝতেই পারছো। টিনার ওইখানে অনেক কাজ থাকে, ও প্রমোশন করছে। সব থেকে বড় কথা, ট্রেনে সব থেকে যে জিনিসটা মানুষ করে সেটা হচ্ছে এডিট করা।
যেখানে নেটের প্রয়োজন লাগে না, খালি সময় পেয়েছে বসে বসে এডিট করবে। টিনার মায়ের ভিডিওতে আমরা দেখলাম সামনে বসে আছে ফোন নিয়ে নাড়াঘাটা করছে। সেইখানে দেখো এখানে দুই 4 করবো, তো এখানে একটা 2 পেলে আর একটা 2 থেকে পেলে। টিনার যে হোটেলটায় ছিল, হোটেলটা মাস্ত ছিল। ওই হোটেলে টিনা একটা জায়গায় বলল আমি এডিট করব, কারণ আমার কাছে প্রচুর ফাইল হয়ে গেছে। ফাইলগুলো এখন যদি আমি অ্যারেঞ্জ করে না নিই, পরে আর আমি বুঝতে পারবো না যে কার পরে কোনটা, মানে সিকোয়েন্সটা পরে ও আর অ্যাডজাস্ট করতে পারবে না। যার জন্য টিনা ভার্চুয়ালি ট্রেনে বসে বসে এডিট করছিল, বুঝতে পারছো। তারপর তো দাদা ভাই নিতে এলেন, গাড়ি করে চলে এলো। তা টিনা যেহেতু লোকাল ট্রেনে না এসে গাড়ি করে এসছে, সুতরাং এর থেকে প্রমাণিত হয়ে গেল অরেঞ্জ ব্যাগটা দীপ্তবাবু নিয়ে এসছে। সুতরাং এদের গল্পের গরু গাছে ওঠে, এই নিয়ে কথা বলার কিচ্ছু নেই। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলি, কালকে একটা কমিউনিটি পোস্ট দেখলাম খিস্তি বলছে, এবং একটা দিয়েছে, একটা ফটো পর্যন্ত তার ক্লিক করে দিয়েছে যে নেটওয়ার্ক প্রচণ্ড স্লো। এইখানে আমার মনে পড়ে গেল টিনা এইরকমই কিন্তু দিত কমিউনিটি পোস্ট, এবং নেটওয়ার্ক ওইটা অর্ধেকটা ডাউনলোড হয়েছে ওই অবস্থায় সে স্ক্রিনশট নিয়ে দিত। তখন কি বলতো, নেটওয়ার্ক ফেটওয়ার্ক সব বাজে ফালতু, ও নিশ্চয়ই এই দীপ্তবাবুর বাড়িতে সময় কাটাতে গেছে, তাই নাকি? এখন নিজের হয়েছে তখন বুঝতে পারছো যে নেটওয়ার্ক স্লো হয় পৃথিবীতে। এখন জানা যাচ্ছে, যখন সেই মেয়েটা বলতো তখন তো বলতে যে সব মিথ্যে কথা, ও দীপ্তবাবুর সঙ্গে সময় কাটানোর জন্য যাচ্ছে। আর সব থেকে বড় যেটা আমি কথা এখানে বলতে চাই, যে এখন আর দীপ্তবাবুকে নিয়ে কাটাছেড়া করে হবে কি? এখন তো ওদিকেও পেঁচানি এসে গেছে, ওদিকেও যা হচ্ছে এদিকে যদি তাই হয় তাতে তো আপত্তি করার কিছু নেই। কারণ ওদিকে অ্যাকচুয়ালি ওদিকের টিম যারা, তারা খুব সক্রিয়, এদিকে ঝিমিয়ে যাওয়া মানুষ আছে, যার জন্য এই প্রবলেম। এই জন্যেই বলি, টিনার লিগাল টিম যদি কাজ করে 100% শুভকামনা রইল এবং বেস্ট অফ লাক। কারণ টিনা ইনভেস্ট করেছে এতদিন, তাদের তো এবার কাজ দেখানো উচিত। সুতরাং কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে ওয়াইটিতে প্রচার না করিয়ে কাজ করলে আমরা ঠিক দেখতে পাবো কারুর কাছে নোটিশ যাবে, এবং সেই নোটিশ সম্বন্ধে অপর পক্ষের যে লিগাল অ্যাডভাইসার তিনি বলবেন, তিনি ডেফিনেটলি বসবেন। অবশ্য এখন হ্যাঁ বলুন হয়ে গেছে, তো ব্যাপারটা বুঝতে পারছি না। তো যাই হোক, মেয়েটার ভালো হোক, তোমরাও চাও তাই। এবং কালকে বসিরহাটে যে কাজটার জন্য যাওয়া হয়েছে, আমি কিছুটা আন্দাজ করেছি, কিন্তু এখানে বলবো না, দরকার নেই। তো সেটা যেন সফল হয়। বেস্ট অফ লাক, ভিক্টরি ফর দ্য লিগাল টিম, মানে উকিলদের জন্য বলছি, ভিক্টরি। এবং মেয়েটা যাতে একটু নিশ্চিন্তে থাকতে পারে। ওকে এই যেভাবে ইরিটেট করা হচ্ছে, ফ্ল্যাটে গেলে ফ্ল্যাটের চতুর্দিকে লোক পাঠানো হচ্ছে, টিকিট কাটতে গেছে আধার কার্ডের কপি চেয়ে ইরিটেট করা হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো যাতে না হয়, অন্তত একটু ফোঁস করে যদি একটু ভয় দেখিয়ে 2-4টেকে নোটিশ পাঠিয়ে যদি কিছু করা যায়, সেটা দেখুন। কারোর এখানে নিন্দে করতে আসিনি, কিন্তু সলতেটা মাঝে মাঝে উস্কে দিতে হয়। এবার যারা অন্যকে জড়বুদ্ধি বলে ইনসাল্ট করে, তারা নিজেদের স্থূল বুদ্ধিতে একটু ধোঁয়া দিলে ভালো হয় না?